बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि সত্যের দীপ তুমি জ্বেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে সত্যের দীপ তুমি জ্বেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে হিংসা সংঘাত ভুলে মানুষ সুখ শান্তি খুঁজে পলে পলে বিশ্ব নিখিলে ঘরে ঘরে গুঞ্জন তুলে আজ তোমার বাণী নিত্য গুঞ্জে তারি প্রতিধ্বনি বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি যখন শান্তির ঝড় উঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে যখন শান্তির ঝড় ওঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে হিংসার দাবানল জ্বলে উঠে মানুষের মাঝে পশু জেগে উঠে অন্যায়ের আধারে শান্তি আলো দিক তোমার বাণী বিশ্ব মৈত্রী প্রেমে বলি তখনই বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি হাজার বছরের পরে তব অনুরাগী গিরি প্রান্তরে ২৫০০ বছরের পরে তব অনুরাগী গিরি প্রান্তরে তোমারই দেশনা দিয়ে চলে দিশেহারা মানুষের অন্তরে সুপ্ত মানুষের ঘরে তিনি এনে দিলেন এক জাগরণী সকালে ও সন্ধ্যায় তাই শোনা যায় বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি।
হে মহান সাধক, অখিল জগৎ আকুলিত আজ সশ্রদ্ধ বন্দনা জানাতে তব শ্রীচরণ কমল পদ্মে। কেননা তোমার আবির্ভাব আগমনী অভয় বাণী দিয়েছেন পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। শৈলমালা বিভূষিত প্রকৃতির লীলাভূমির প্রান্তরে প্রান্তরে এক অভিনব জাগরণী গান। তোমার আবাহন লেগেছে প্রতিটি মানুষের অন্তরে অন্তরে। হে সৌম্যকান্ত সিদ্ধ পুরুষ, হে জ্যোতির্ময় তাপস, বন্দনা গ্রহণ করো ভূমিবাসী নরগণের। কেননা তুমি তো উজ্জীবিত করেছ জনমানুষকে ত্রিশরণ মন্ত্রে, আত্মা ও আত্মবিমুক্তির পথে। তব মহিমা গুণে আজ প্রকৃতির বুকে কান পাতলেই শোনা যায় ত্রিশরণ মন্ত্রের গুঞ্জরণ। সৃষ্টির মাঝে যখন অবচেতনতা পরিলক্ষিত হয়, পৃথিবীর রক্ষক দেবতারা তখন হয়ে পড়েন শঙ্কিত, চিন্তিত। তাদের সশ্রদ্ধ নিবেদনে সাড়া দিয়ে জগৎহিতকারী মহাসত্তাগণ ধরাধামে আবির্ভূত হন যুগে যুগে, রূপ হতে রূপে। বর্তমানে অখিল মানব সবিস্ময় প্রত্যয় অবলোকন করছে বনভূমি আলোকিত করা ধ্যানে আসীন দেব জ্যোতির্ময় এক সত্তাকে। ভক্তিতে লুটিয়ে পড়ছে সশ্রদ্ধ বন্দনায় প্রাণের প্রণাম জানিয়ে। প্রণাম তোমার অন্তে সাধনানন্দ। প্রণাম তোমায়, প্রণাম তোমার অন্তে সাধনানন্দ। তব দেশনা প্রাণে প্রাণে আনে, তব দেশনা প্রাণে প্রাণে আনে। বকুল সুবাস গন্ধ অন্তে সাধনানন্দ। প্রণাম তোমায়, প্রণাম তোমায় অন্তে সাধনানন্দ। জ্বালালে প্রদীপ লক্ষ হীরা, পরম জ্ঞানে আলোক শিখা। জ্বালালে প্রদীপ লক্ষ হীরা, ত্যাগের মন্ত্রে নাশিলে সবার। লোভ দেশ মোহদ্বন্দ্ব অন্তে সাধনানন্দ। প্রণাম তোমায়, প্রণাম তোমায় অন্তে সাধনানন্দ। মানুষের আঁখি মুছে দিতে, তাই তুমি যে এসেছ পুত করি বনতা। ব্যাধি মরণের বেদনা ক্লিষ্ট মানুষের আঁখি
দেখালে তুমি কিসে ভালো কিসে মন্দ, অন্তে সাধনানন্দ। প্রণাম তোমায় প্রণাম তোমায়, অন্তে সাধনানন্দ। ইংরেজি 1922 সাল রাঙামাটি জেলার মগবানের জন্য ও মানবতাবাদী মানুষের পুণ্যময় স্মৃতি ভরা এক মহাসময়কালের নাম। হারুমোহন চাকমার ঘরে পড়ে গেল আনন্দের কলরব। গ্রামবাসী সবাই দেখল বীরপতি চাকমার কোল আলোকিত করে আছে জ্যোতির্ময় এক শিশু। বুদ্ধ ভক্ত ও বুদ্ধের শীল ও শাসনে অধিষ্ঠিত দম্পতির আনন্দ আর ধরে না। নবজাতক রথীন্দ্র নামে অভিহিত হল। পুত্রলাভের পরে বৌদ্ধ ধর্মের প্রতি পুণ্যবান দম্পতির শ্রদ্ধাটা আরও বেড়ে গেল। সকাল সন্ধ্যায় বুদ্ধ বন্দনার পর বুদ্ধের সামনে বলতেন, বুদ্ধ, তোমারই চরণে একে সঁপে দিলাম, তোমারই মতে একে চলতে শেখাও, তোমারই পথে একে স্মরণ দাও। কেউ জানল না ভক্তের প্রার্থনা কি করে কোথায় পৌঁছে গেল। অচিরেই মা বাবার কামনার প্রতিফলন দেখা দিল শিশু রথীন্দ্রের জীবনের উপর। মা বাবার সাথে মন্দিরে যাওয়া এবং ভিক্ষু দর্শনের সুযোগ হতো শিশু রথীন্দ্রের। অতটুকুন বয়সেই জানার সুযোগ হয়েছিল চতুরার্য সত্যের দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ গামিনীর প্রতিপদা ইত্যাদির ব্যাখ্যা শোনার, জানার। ফলে জনমানুষের কোলাহলে ডুবে থাকার চেয়ে শিশু রথীন্দ্রের বেশি পছন্দ হতো নির্জনতার সাথে সখ্যতা গড়ে তুলতে। আর সেই নির্জনতার বুকে কান পেতে শুনত চতুরার্য সত্যের বাণী। এখানে তো কেউ তোমার না, এখানে তো কেউ আমার না। অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়। পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা, এখানে তো কেউ তোমার না, এখানে তো কেউ আমার না। অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়। পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা হয়। জীবন যৌবন নয়াপনা, কখন ফুরায় কেউ জানে না। জীবন যৌবন নয়াপনা, কখন ফুরায় কেউ জানে না। জরা ব্যাধি মৃত্যু মাঝে, জরা ব্যাধি মৃত্যু মাঝে, একদিন সবই হয়ে যাবে ক্ষয়। আপন আপন ভাবো যারে, সে তো তোমার আপন। অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়।
পথে পদে পদে দুঃখ আছে জীবনের পথে পথে পদে পদে দুঃখ আছে তবু কেন অবুঝ হয়ে তবু কেন অবুঝ হয়ে স্বপ্ন সুখে মগ্ন সবাই রয় কাঁটা ভরা পথেই যে ঘর জীবন শুধুই দুঃখময় পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা হয়। ভিক্ষুদের মুখে ধ্যান সমাধি ভাবনার উপমা শুনে মনে মনে শিশু রথীন্দ্র ভাবে, আমিও ধ্যানী হব, বুদ্ধ প্রদর্শিত পথে চলে নির্বাণ সাধনা করব। কেননা বুদ্ধই তো বলেছেন, আত্মা হি আত্মনুনাথ, নিজেই নিজের নিয়ামক হ, অর্থাৎ আত্মপ্রচেষ্টায় সকলের পক্ষেই নির্বাণ প্রত্যক্ষ করা সম্ভব। শুরু হলো ধ্যানের সাধনা। শৈশবেই অভীষ্ট লক্ষ্য শুধু একটাই, নির্বাণগামিনী পথের ঠিকানা। জয় মঙ্গল হোক নির্বাণ ও মুক্তি পথ প্রদর্শক বুদ্ধের, জয় হোক বুদ্ধ শাসনের। বুদ্ধ বাণীর প্রভাবে সুখে সমৃদ্ধিতে যেন ভরে ওঠে এই নিখিল বিশ্ব। সাধনা আরাধনার পথে থেকে শিশু রথীন্দ্র ক্রমে পা বাড়ালো কৈশোরে, অতঃপর যৌবন। ধ্যানের অন্তর উপলব্ধিতে সঞ্চিত হলো বিচিত্র সংযোজন। অভিজ্ঞান এলো এ জগৎ লোভ দেশ মোহ দিয়ে বাধা, তৃষ্ণার বিচরণ ক্ষেত্র মাত্র। ভব সংসার দুঃখের আধার, লোভ দেশ মোহ দিয়ে বাধা, তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা। এই ভব সংসার দুঃখের আধার, লোভ দেশ মোহ দিয়ে বাধা, তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা। জন্ম দুঃখ জরা দুঃখ পৃথিবীটা ভরা দুঃখ রে, জন্ম দুঃখ জরা দুঃখ পৃথিবীটা ভরা দুঃখ রে। সেই দুঃখেরই সাথী হতে, সেই দুঃখেরই সাথী হতে কেনই কাঁদা আজ বেধাঁধা। এই ভব সংসার দুঃখের আধার, লোভ দেশ মোহ দিয়ে বাধা, তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা।
করো এ কাঁদনের, ছিন্ন করো এ বাঁধনের রে। শেষ করো এ কাঁদনের, ছিন্ন করো এ বাঁধনের রে। নির্বাণেরই পথে তখন, নির্বাণেরই পথে তখন রবে না বাধা, যাবে একদা। এই ভব সংসার দুঃখের আধার, লোভ দেশ মোহ দিয়ে বাধা। তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা। এই ভব সংসার দুঃখের আধার, লোভ দেশ মোহ দিয়ে বাধা। তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা। একদিন ভাবে তন্ময় হয়ে পড়েছিল যুবক রথীন্দ্র। মনে পড়ে গেল গ্রামে বুদ্ধ কীর্তন পালা গাইতে আসা কর্মফলবাদী সেই কীর্তনিয়ার কথা। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। সময় স্রোতে ধারার সাথে জীবন ধারা বদলে যায়। কর্মফলে কি খণ্ডা বিহার। সময় স্রোতে ধারার সাথে জীবন ধারা বদলে যায়। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। মিছে বন্ধন ভালোবাসা যাওয়ার মাঝে শেষ হয় আশা গো। মিছে বন্ধন ভালোবাসা যাওয়ার মাঝে শেষ হয় আশা গো। বাঁধন ছেঁড়া সময় হলে পোষা পাখি উড়ে যায়। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। সময় স্রোতে ধারার সাথে জীবন ধারা বদলে যায়। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। মোহমায়া হাসি খেলায় দিন যে ফুরায় সন্ধ্যা বেলায় গো। মোহমায়া হাসি খেলায় দিন যে ফুরায় সন্ধ্যা বেলায় গো। কাঁদন ফুলে অবুঝ মানুষ সাধন পথে আয় রে আয়। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। সময় স্রোতে ধারার সাথে জীবন ধারা বদলে যায়। কর্মফলে কি খণ্ডা বিহার, কর্মফলে কি খণ্ডা বিহার। কর্মফলে কি
খণ্ডা বিহার। একদিন এক মৃত্যুর ঘটনা সচক্ষে দেখার পর তার উন্মনা দৃষ্টিতে ভেসে উঠল বুদ্ধের ছায়ামূর্তি। মন ছুটে গেল 2500 বছর আগের বুদ্ধের সময়কালীন সেই বিশ্বে, যেখানে বুদ্ধ অজ্ঞ মানুষদের শোনাতেন সুধাময় যুক্তি কথা, মোহমুক্তির নিমিত্ত। মনে মনে যুবক রথীন্দ্র বুদ্ধের বন্দনা করে বললেন, হে বুদ্ধ, আজ যে জ্ঞান দিয়ে আমরা চতুরার্য সত্যের মাপকাঠিতে জীবনকে বোঝার চেষ্টা করছি, এই জ্ঞান তো তোমারই দান। অজ্ঞতার ঘুমে ও স্বপ্নমোহে অচেতন সেদিনের বিশ্ব মানুষকে জাগাতেই তো তুমি এসেছিলে সমগ্র মানব জাতির পক্ষে। কৃতজ্ঞতায় বন্দনা তোমার চরণে। জাগাতে মানুষে এলে তখন, বিশ্ব যখন মোহে অচেতন। জাগাতে মানুষে এলে তখন, বিশ্ব যখন মোহে অচেতন। বছর আগে অন্ধকারায় সূর্য রাগে, 2500 বছর আগে অন্ধকারায় সূর্য রাগে ঘুচিয়ে দিলে দুঃখ শোক ক্রন্দ। বিশ্ব যখন মোহে অচেতন, জাগাতে মানুষে এলে তখন, বিশ্ব যখন মোহে অচেতন। জ্ঞান যুক্তি বিশ্ব বিবেকে দিলে মুক্তি। দিয়ে তব জ্ঞান যুক্তি বিশ্ব বিবেকে দিলে মুক্তি। ছিন্ন করে শত বাধা বন্ধ, বিশ্ব যখন মোহে অচেতন। জাগাতে মানুষে এলে তখন, বিশ্ব যখন মোহে অচেতন। তাঁর বিভাগী হেয়াই লাগলো 2500 বছরের ওপার থেকে ফিরে আসা কোন আহ্বান। মন্দিরে গিয়ে ভক্তি ভরা বন্দনান্তে লুটিয়ে পড়ে বুদ্ধের চরণে নিবেদিত হলো এতদিনকার বুকে পুষে রাখা আকুল ইচ্ছার কথা। হে বুদ্ধ, আমাকে তোমার অমৃত পথে যাত্রী করে নাও। তোমার দেউলে বুদ্ধ আমার ভিক্ষু করিয়া নাও। ওগো সন্ন্যাসী
পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও, তোমার দেউলে বুদ্ধ আমার ভিক্ষু করিয়া না। ওগো সন্ন্যাসী পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও। কপিলা বস্তু রাজধানী হতে মানুষের দুঃখে নেমেছিলে পথে। কপিলা বস্তু রাজধানী হতে মানুষের দুঃখে নেমেছিলে পথে। সেদিনেরই মতো আজ মুমূর্ষ মানুষেরই ফিরে চাও। ওগো সন্ন্যাসী পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও, তোমার দেউলে বুদ্ধ আমার ভিক্ষু করিয়া না। ওগো সন্ন্যাসী পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও। তোমার জীবনী বুকে ধরে কত ইতিহাস হলো ধন্য। তবু পদ তলে অর্ঘ্য সাজাতে ফুল ফোটায় অনন্য। ক্ষমা সুন্দর সাম্য দেবতা মানুষের মনে আনো মানবতা। ক্ষমা সুন্দর সাম্য দেবতা মানুষের মনে আনো মানবতা। তব হিংসা বাণীতে পৃথিবী মুখরিত করে দাও। ওগো সন্ন্যাসী পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও, তোমার দেউলে বুদ্ধ আমার ভিক্ষু করিয়া না। ওগো সন্ন্যাসী পারো যদি মোরে সন্ন্যাসী করে দাও। ইচ্ছা পূরণের পথে সহায়ক হয়ে এলেন পটিয়া নিবাসী বাবু গজেন্দ্রলাল বড়ুয়া। তাঁর প্রচেষ্টায় ইংরেজি 1949 সালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবিরের নিকট শ্রামণ্য ব্রতে প্রবজ্জা লাভ করেন এবং ইংরেজি 1952 সালে গুরুভন্তের আজ্ঞালব্ধ হয়ে তিনি ধনপাতায় চলে আসেন। 7 বছরেরও বেশি সময় ধরে এখানে তিনি নিজেকে কঠোর ধ্যান ও সাধনায় প্রবৃত্ত রাখেন। তারপর কাপ্তাই হ্রদের জলে তার বনাশ্রম ডুবে গেলে তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় চলে যান। এর মধ্যেই তাঁর ধ্যান সাধনার কথা ও বুদ্ধ শিষ্য হিসাবে দুর্লভ গুণের কথা লোকমুখে ছড়িয়ে গেল। ভক্তদের কাছে তখন বনসাধক হিসাবে অধিক পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠলেন। তাই ভক্তের সংখ্যাও বেড়ে চলল দিনের পর দিন। তারই বাণীর প্রতিধ্বনি গুঞ্জরিত হতে লাগল পথে প্রান্তরে। কোন বাণী প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে, মুছে দিয়ে তমসা ফোটালো আলো অন্তরে অন্তরে।
মুছে দিয়ে তমসা ফোটালো আলো অন্তরে অন্তরে। এ কোন বাণীর প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে। পঙ্খিলতা কাটিয়ে শেষে ফুটুক কোমল মৌসুবাসে। পঙ্খিলতা কাটিয়ে শেষে ফুটুক কোমল মৌসুবাসে। পাথর গুলো করুণা ধারা মন্থরে মন্থরে। পাথর গুলো করুণা ধারা মন্থরে মন্থরে। কোন বাণী প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে। মুছে দিয়ে তমসা ফোটালো আলো অন্তরে অন্তরে। কোন বাণী প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে। আবেশে বিবশক সংখ্যা থেমে যাক যত রণডঙ্কা। আবেশে বিবশক সংখ্যা থেমে যাক যত রণডঙ্কা। দুর্যোগ হয়ে যাক মঙ্গলজ অহিংসারি মন্তরে। দুর্যোগে হয়ে যাক মঙ্গলজ অহিংসারি মন্তরে। কোন বাণী প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে। মুছে দিয়ে তমসা ফোটালো আলো অন্তরে অন্তরে। কোন বাণী প্রতিধ্বনি গুঞ্জে পথে প্রান্তরে। ইংরেজি 1961 সাল নিয়ে এলো চরম ও পরম লগ্ন। শ্রীমৎ জিনবংশ মহাস্থবির, শ্রীমৎ আনন্দ মিত্র মহাস্থবির, শ্রীমৎ গুণালঙ্কার মহাস্থবির, শ্রীমৎ অগ্রবংশ মহাস্থবির এবং শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবির বাংলাদেশের অনেক পণ্ডিত ভিক্ষুদের পুণ্যময় উপস্থিতি ও সহযোগিতায় তিনি উপসম্পদা লাভ করলেন ভিক্ষুতে। দিনজনে দয়া করো গো তুমি ভন্তে সাধনানন্দ। দিনজনে দয়া করো গো তুমি ভন্তে সাধনানন্দ। শান্তি আনো তাপিত জীবনে, শান্তি আনো তাপিত জীবনে। তব হিংসা ব্রত দিনজনে দয়া করো গো তুমি ভন্তে সাধনানন্দ। জীবন জ্যোতি জালো জালো অন্ধ জনে দাও গো আলো। জীবন জ্যোতি জালো
শান্তি আনো তাপিত জীবনে, শান্তি আনো তাপিত জীবনে, তব হিংসা ব্রত দীনজনে দয়া করো গো তুমি, ভন্তে সাধনানন্দ। পাপের অন্ধকারা পুণ্যের স্রোতে ভাষাও ধরা, ভাঙো পাপের অন্ধকারা পুণ্যের স্রোতে ভাষাও ধরা, আয়ু বর্ণ সুখ বল দিয়ে ভরাও জীবন পথ, দীনজনে দয়া করো গো তুমি, ভন্তে সাধনানন্দ। শান্তি আনো তাপিত জীবনে, শান্তি আনো তাপিত জীবনে, তব হিংসা ব্রত দীনজনে দয়া করো গো তুমি, ভন্তে সাধনানন্দ। উপসম্পদার পর বনসাধককে সবাই প্রাণের আবেগ মিশিয়ে বনভন্তে নামে অভিহিত করল। এরপর ইংরেজি 1970 সাল দীঘিনালা থেকে তিনি চলে এলেন দূরছড়ি। সেখানে মাত্র 7 মাস থাকার পর চলে আসলেন লংগদু থানার 3 টিলায়। ইংরেজি 1971 সাল নাগাদ এই 3 টিলাতে তিনি তার অভীষ্ট সাধনায় সিদ্ধি লাভ করেন। অবশেষে রাজা দেবাশিস রায়ের শ্রদ্ধাশীলা মাতা আরতি রায় ও অগণিত ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে তিনি ইংরেজি 1976 সালে রাঙামাটি চলে আসেন রাজবন বিহারের শোভা বাড়াতে। অতঃপর ইংরেজি 1981 সালে মহাস্থবির বিভূষণে বিভূষিত করা হয় বনভূমি আলোকিত করা ধ্যানী এই সত্তাকে। বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে, বুদ্ধাঙ্কুর তুমি ধ্যানে আসিন তুমি, বুদ্ধাঙ্কুর তুমি ধ্যানে আসিন তুমি, সৌম্য মূর্তি রূপ ধরে, বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে। তোমার জীবন বাণী আনে করুণার ধ্বনি, হৃদি অনুভবে বাজে নির্বাণ আগমনী। তোমার জীবন বাণী আনে করুণার ধ্বনি, হৃদি অনুভবে বাজে নির্বাণ আগমনী। দাও তুমি প্রেম দাও, মধুর দেশনা দাও, দাও তুমি প্রেম দাও, মধুর দেশনা দাও।
অমৃত সুধা নিরঝরে বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে। তোমার দীপ্তি আভা তমসার মোহন আসে, আধার গগনে জলে যেন পূর্ণিমা শশী। তোমার দীপ্তি আভা তমসার মোহন আসে, আধার গগনে জলে যেন পূর্ণিমা শশী। তেমনি আলোকময় জ্ঞান দাও দয়াময়, তেমনি আলোকময় জ্ঞান দাও দয়াময় ভক্ত জনের অন্তরে। বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে। বুদ্ধাঙ্কুর তুমি ধ্যানে আসীন, তুমি বুদ্ধাঙ্কুর তুমি ধ্যানে আসীন, তুমি সৌম্য মূর্তি রূপ ধরে। বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে, বনভূমি আলোকিত করে। হে প্রাণের সাধক, হে মহান ত্যাগী বনভন্তে, তোমার ধ্যানবোধি প্রসূত দেশনায় আবার নতুন উদ্যমে ধর্মীয় চেতনায় জীবিত হয়ে উঠো বৌদ্ধ নরনারী বৃন্দ। তোমারই আহ্বানে সবাই অবচেতনা কাটিয়ে আত্মচেতনতায় জাগ্রত আছিকে নির্বাণ পথের আস্বাদ লাভে সচেষ্ট আজ আপামর জনসাধারণ। তাই তাই তোমাকে সশ্রদ্ধ প্রণাম। শুভ্র সৌম্য শান্তির আলোকে উদ্ভাসিত করো বিশ্বলোকে, ধ্বনিত করে তব শরণবাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। শুভ্র সৌম্য শান্তির আলোকে উদ্ভাসিত করো বিশ্বলোকে, ধ্বনিত করে তব শরণবাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। করুণা ঘন তব দেশিত পথে সাজিয়ে জীবনশীল সাধনা ব্রতে। করুণা ঘন তব দেশিত পথে সাজিয়ে জীবনশীল সাধনা ব্রতে। হিংসা সংঘাত ভুলে সকলে, হিংসা সংঘাত ভুলে সকলে, পারমি পূর্ণ করে দেশ মোহনাশ করে পার করো নির্বাণ বৈতরণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি।
সাধনে, সবারে বাঁধো অহিংসা বাঁধনে, বিশ্ব মঙ্গল সাধনে, সবারে বাঁধো অহিংসা বাঁধনে। ভুলে যাব সকলে জাতি ভেদাভেদ, ভুলে যাব সকলে জাতি ভেদাভেদ, বৈরিতা দূর করে সবাইকে সুখী করে শোনাও তব সেই অভয়বাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। শুভ্র সৌম্য শান্তির আলোকে উদ্ভাসিত করো বিশ্বলোকে, ধ্বনিত করে তব শরণবাণী। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি।